এই অসহ্য গরম আর সহ্য করা যাচ্ছে না, আর এই গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার কারণে আপনি হয়তো এসি কিনে ফেলেছেন, আর ইলেকট্রিক বিলের কথা ভাবতে ভাবতে আপনি 5 স্টার ডুয়েল ইনভার্টার এসি কিনে ফেলেছেন, তা সত্ত্বেও কিন্তু আপনার ইলেকট্রিক বিল কম আসছে না। এরকমটা যদি হয়ে থাকে আজকে ভিডিওটি আপনার জন্য। আর এই ধরনের ভিডিওতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে আপনারা তো এসি কিনেছেন, 5 স্টার এসি, ডুয়েল ইনভার্টার এসি, সমস্ত ধরনের ক্রাইটেরিয়া পূরণ করে আপনি ভেবেছেন যে ইলেকট্রিক বিল কম আসবে, এরকম কিভাবে এসি কেনা যায় সবকিছু নলেজ নেওয়ার পরেও আপনি এসি লাগানোর পরে দেখছেন যে আপনার ইলেকট্রিক বিলটা কিছুতেই কম আসছে না। এরকমটা কিন্তু আপনাদের প্রত্যেকেরই সঙ্গে হচ্ছে। এই ধরনের ভিডিও আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু অনেক ভিডিও দেখে ফেলেছেন, তা সত্ত্বেও কিন্তু আপনার ইলেকট্রিক বিল কম আসছে না। যদি এরকমটা হয়ে থাকে আপনি তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আজকের ভিডিওর মাধ্যমে আপনি উপকৃত হবেন, আমি 100% গ্যারেন্টি দিচ্ছি। চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি এসি চালিয়েও ইলেকট্রিক বিল একেবারে কম আনা যায় এবং কি কি পদক্ষেপ নিলে আপনি ইলেকট্রিক বিলকে সাশ্রয় করতে পারবেন এবং আপনার পকেটের টাকাটি বেঁচে যাবে। যে বিষয়টার উপরে আপনাদের বেশি গুরুত্ব দিতে হবে, প্রথমে আপনারা দেখবেন আপনাদের বাড়ির যে রুমটিতে আপনি এসি লাগাতে চাইছেন সেই রুমটিতে ডাইরেক্ট যদি সানলাইট পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক কিছু পদক্ষেপ নিতে হবে। সেই পদক্ষেপগুলোর মধ্যে প্রথম কাজ হচ্ছে আপনি চেষ্টা করবেন, যদি আপনার রুমটি একেবারে টপ ফ্লোরে হয় তাহলে নিশ্চয়ই আপনার ছাদে সারাক্ষণ সূর্যের আলো থাকবে, আর তার সাথে সাথে আপনার দেওয়ালেও কিন্তু সূর্যের তাপ এবং আলো অবশ্যই থাকে সবসময়। তো তার জন্য কি করবেন, যে আপনি এমন একটা প্লেসে আপনার এসি ইউনিটটি লাগাবেন যাতে আপনার এসির আউটডোর ইউনিটটি অনেকটা পরিমাণ ঠান্ডা থাকে এবং ছাওয়ার মধ্যে থাকে। এর দুটো দিক আছে। দেখুন, আমি একটা ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে কিভাবে এসি ইনস্টল করে বাড়িতে কোন কোন প্লেসে রাখতে হয়। আমি সেই বিষয়ে আপনাদেরকে বলবো, আমার ভিডিওটি দেখে নেবেন। এবার বলি কেন আমি এটা বলছি। দেখুন, আপনাদের অনেকের মধ্যেই ধারণা আছে বা আমি দেখেছি বিভিন্ন মানুষরা এই কাজটি করে থাকেন যে বাড়িতে এসি চালানোর পরেও আপনি যারা সিলিং ফ্যান চালান। কারণ কি না, মনে করেন যদি সিলিং ফ্যানটা চলতে থাকে আর এসিটার টেম্পারেচারটা যদি আমি একটু কম করে দিয়ে রাখি তাহলে হয়তো আমার রুমটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং আমার ইলেকট্রিক বিলটার সাশ্রয়টা অনেক হবে, অর্থাৎ বিলটা বেশি আসবে না, পকেটের টাকাটি বাঁচবে। এরকম যদি চিন্তা ভাবনা করে থাকেন বা কারোর কথা শুনে যদি করে থাকেন তাহলে কিন্তু আপনি বড় ভুল করছেন। কেন বলছি দেখুন, আমি প্রায় মানুষকে দেখেছি তারা বলে এসি চালানোর সাথে সাথেই বলে সিলিং ফ্যান চালাতে। দুটো কারণ ভুল এখানে। প্রথম কারণটি হলো আপনার ছাদের ওপরে ডাইরেক্ট কিন্তু সূর্যের আলো পড়ছে, আর সূর্যের আলো পড়ার কারণে দেখবেন আপনাদের ছাদটি সবসময় কিন্তু গরম রয়েছে। আর আপনি যদি দুপুর টাইমে আপনার রুমের এসিটি চালিয়েছেন আর সিলিং ফ্যানটাও চালিয়েছেন, আপনি তো ফ্যানটা চালিয়েছেন, ফ্যান কি করছে না আপনার সিলিং এর যে তাপ সেই তাপটাকে কিন্তু সবসময় নিচের দিকে নিয়ে আসার চেষ্টা করবে। এবার ফ্যানের যে ইলেকট্রিক বিল সেটা তো অটোমেটিক্যালি আসছে, ফ্যান যে পরিমাণ স্পিডে চলছে সেখান থেকে একটা ইলেকট্রিক বিল আসছে। এবার দেখুন, তার সাথে সাথে আপনি আবার এসিটিও চালিয়েছেন। এসি চালানোর জন্য আপনি কি করেছেন, ইনভার্টার এসি নিয়ে এসেছেন, ডুয়েল ইনভার্টার এসি, যাতে আপনার ইলেকট্রিকটা কম খরচ হয়। আপনারা কি করেছেন যে টেম্পারেচার হয়তো 27 বা 28 বা 26-এর মধ্যে রেখেছেন, দিয়ে ফ্যানটা যেমন চালিয়ে রেখেছেন। এই 27-28-এ রেখে দিয়ে আপনি যদি ফ্যান চালান তাহলে কি হবে, দেখুন উপরে ছাদের তাপটা কিন্তু আপনার রুমের নিচের দিকে আরো বেশি করে আসবে। আর আপনার ওই কম্প্রেসারটা কিন্তু সবসময় চাইবে যে রুমটাকে কিভাবে ঠান্ডা করা যায়। তাহলে কম্প্রেসারটা যতক্ষণ না আপনার ওই রুমটাকে ঠান্ডা করছে সে কিন্তু ডুয়েল ইনভার্টার যেভাবে কাজ করে সে কিন্তু অনবরত চলতে থাকবে। কারণ ডুয়েল ইনভার্টারের কাজ হচ্ছে আপনার রুমটিকে ঠান্ডা করে দেওয়ার জন্য কম্প্রেসারের যে মোটর রয়েছে তার স্পিডকে কমিয়ে দেওয়া। স্পিড কমিয়ে দিলে কি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ইলেকট্রিসিটিটা অনেকটা সাশ্রয় হয়। এবার যদি আপনি রুমের মধ্যে উপর ছাদ থেকে যদি তাপটা বেশি পরিমাণে আসতে থাকে আর কম্প্রেসার কিন্তু আপনার চেষ্টা করবে রুমটাকে ঠান্ডা করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনার মোটরের স্পিডটা কখনোই কমবে না, কম্প্রেসারটা অনবরত চলতেই থাকবে। আর এটার কারণেই কিন্তু আপনারা বুঝতেও পারবেন না যে আপনাদের ইলেকট্রিক বিল এই কারণেই বেশি আসছে। তো সে কারণে বলবো অবশ্যই ফ্যান চালাতে পারেন, তার একটা নির্দিষ্ট টাইমিং রয়েছে। যখন দেখবেন আপনার বাড়ির দেওয়ালে বা সূর্যের আলো আপনার বাড়ির ছাদের মধ্যে পড়ছে না, অর্থাৎ সন্ধ্যের সময় বা রাত্রের সময় আপনি যখন ঘুমোতে গেছেন, তখন যদি আপনি ফ্যানটা চালান আর আপনার এসির টেম্পারেচারটাকে আপনি কমিয়ে রেখেছেন, সেক্ষেত্রে কিন্তু সেটা করা যেতে পারে। কিন্তু সবসময় বলবো যদি
আপনারা ফ্যান না চালিয়ে এসির টেম্পারেচারটাকে সবসময় 26-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, কিন্তু কখনোই 26-এর নিচে নামবেন না। তাহলে দেখবেন আপনার কম্প্রেসারের যে একটা নির্দিষ্ট টেম্পারেচার আপনি সেট করে দিয়েছেন, সেক্ষেত্রে ইলেকট্রিক বিলটা অনেকটা সাশ্রয় হবে। তো আপনারা সবাই স্প্লিট এসি ব্যবহার করছেন। স্প্লিট এসি বাড়ির একটা সৌন্দর্য বাড়ায়। তো যে রুমটিতে আপনি স্প্লিট এসি লাগিয়েছেন সে রুমটিতে অবশ্যই কিন্তু আপনি দেখবেন যেন থাকে আপনার এয়ার পাসিংটা যাতে না হয়। তার পাশাপাশি আপনারা এই কাজগুলো হয়তো কেউ বলেন না বা আপনারা করে থাকেন না, রুমটিতে আপনি এসি লাগিয়েছেন সেই রুমটিতে কতগুলো উইন্ডো আছে, সেই উইন্ডোগুলো কিন্তু অবশ্যই গ্লাস উইন্ডো হলে খুবই ভালো হয়। তার সাথে সাথে সেই গ্লাস উইন্ডোগুলো থেকে যাতে এয়ার পাস না করে সেটা যেমন লক্ষ্য রাখবেন। তার সাথে সাথে লক্ষ্য রাখবেন যেহেতু আপনার ওই দেয়ালে সূর্যের আলো পড়ছে, তো আপনাকে লক্ষ্য রাখতে হবে ওই উইন্ডোর সামনেই অর্থাৎ উইন্ডোর ওপরেই কিন্তু আপনাদের ভালো পর্দা ইউজ করতে হবে। কেন পর্দা ইউজ করতে হবে? আর তাপ যদি আপনার রুমের মধ্যে আসতে থাকে, আপনার সূর্যের আলো যদি ডাইরেক্ট আপনার রুমের মধ্যে পড়তে থাকে তাহলে কিন্তু আপনার রুমের সারফেসটা কিন্তু গরম হবে। আর সেক্ষেত্রে কিন্তু আপনি যতই এসির টেম্পারেচার কম করুন না কেন আপনার কম্প্রেসার কিন্তু সবসময় চলতে থাকবে। তো সেই জন্য বলবো আপনাদের রুমের যতগুলো উইন্ডো রয়েছে সেই উইন্ডোগুলোতে ভালো মোটা কাপড়ের একটু পর্দা লাগাবেন যাতে সূর্যের আলোটা ভেতরে না আসে এবং আপনার ভেতরের টেম্পারেচারটা বাইরে যাতে না যায়। এই দুটো জিনিস যদি আপনি করেন দেখবেন আপনাদের অনেকটা পরিমাণ বিল কিন্তু কম আসবে। এই ছোট ছোট বিষয়গুলো আমরা প্রায় কিন্তু প্রত্যেকে ভুল করি, আমরা কেউ মনে করি না যে এর মাধ্যমে কি এমন হতে পারে, কিন্তু না বন্ধুরা, এই ভুলগুলো থেকেই কিন্তু এসির বিল কিন্তু বাড়তে থাকে। কারণ আপনার কাছে ডুয়েল ইনভার্টার রয়েছে প্লাস 5 স্টার রয়েছে, আপনি তো সব ক্রাইটেরিয়া দিয়েছেন, তা সত্ত্বেও কেন বিল বেশি আসবে? এই ছোট ছোট স্টেপগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। পরের পয়েন্টে আসি। আমরা ভাবি ধরুন একটা আপনি মধ্যরাত্রে ঘুমোচ্ছেন, তো তার আগে আমরা ঘুমোতে যাওয়ার আগে একটা কাজ করি যে আমরা কিছুক্ষণ রুমটার এসি যখন চালালেন, আপনি চালানোর পরে রুমটা যখন ঠান্ডা হয়ে গেল আপনি কি করলেন, রিমোটটা দিয়ে পাওয়ারটা অফ করে দিলেন, মানে অর্থাৎ আপনি এসিটি বন্ধ করে দিলেন। তারপরে দেখলেন যে হ্যাঁ আধা ঘন্টা মতন হয়তো রুমটি ঠান্ডা ছিল, সেটা আপনারা উপলব্ধি করছেন যে রুমটি ঠান্ডা আছে। এবার আকস্মিক আপনি ভাবছেন যখন গরম গরম লাগছে আপনি আবার রিমোটটা দিয়ে পাওয়ার অন করছেন, তখন আপনি আবার এসিটি চালাচ্ছেন। এই পাওয়ার অন আর অফ যে করছেন এতে কিন্তু সব থেকে বেশি পরিমাণ ইলেকট্রিক কনজিউম হয়। একটা কম্প্রেসার যখন স্টার্ট আপ হয় তখন কিন্তু সব থেকে বেশি পরিমাণ ইলেকট্রিক কনজিউম করে। আপনারা কখনো যদি খেয়াল করে থাকেন দেখবেন আপনাদের বাড়িতে যে মিটার বক্সগুলি লাগানো থাকে, আপনি যখন ফার্স্ট এসি রিমোটটা দিয়ে অন করছেন তখন কোনোদিন একবার ডাইরেক্ট গিয়ে দেখবেন যে ওই ফার্স্ট স্টার্টিংয়ে কতটা মিটার রিডিংয়ের যে ব্লিঙ্ক করে লাইটটা, সেই লাইটটা কত স্পিডে ব্লিঙ্ক করে। আর এমনি নর্মাল টাইমে যখন আপনার কম্প্রেসারটা রেগুলার নর্মালি চলছে তখন কতটা ব্লিঙ্ক করে। তো আপনারা এই পার্থক্যটা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। সেই জন্যই আপনি যদি বেশি আপনার ঠান্ডা অনুভূত হয়, আপনি প্রতিটা এসির মধ্যে দেখবেন মোড রয়েছে যে স্লিপ মোড রয়েছে, আর যদি স্লিপ মোড না থাকে তাহলে কিন্তু আপনাদের প্রত্যেক এসিতে থাকবে দেখবেন যে টাইমার সেট করা রয়েছে। আপনি একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত এই টেম্পারেচার সেট করে রাখবেন, তারপরে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আবার অন হবে। এরকম যদি করে রাখেন তো টাইমার সেট করে দিলে দেখবেন আপনার কিন্তু কম্প্রেসারটা ডাইরেক্ট অফ হচ্ছে না। আর আপনি যদি পাওয়ার বাটন দিয়ে ডাইরেক্ট অফ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কম্প্রেসারটা পুরোপুরি রিস্টার্ট হয়। তো তার জন্য কিন্তু ইলেকট্রিক কনজিউমটা বেশি হয়। তো আপনারা এই ব্যাপারটা কিন্তু গুরুত্ব সহকারে দেখবেন। স্লিপ মোড অন করুন, নচেত আপনি যদি স্লিপ মোড না অন করে থাকেন, আপনাদের রিমোটে যদি না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি টাইমার ইউজ করুন। টাইমার ইউজ করলে কি হবে দেখবেন আপনার যে রুমের যে পরিমাণ ঠান্ডা দরকার সেই পরিমাণ ঠান্ডা অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা প্রত্যেকেরই করা উচিত। কারণ আপনি যখন একটা এসি কিনতে যাচ্ছেন তার আগে আপনার রুমের সাইজ এবং আপনি কতক্ষণ এসিটি ব্যবহার করবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার এসিটি কেনা উচিত, এবং আপনার রুমের সারফেস অনুযায়ী এসি কেনা উচিত। ওই রুমটি আপনি কিভাবে ব্যবহার করবেন আর ওই রুমটিতে আপনি কতক্ষণ এসি চালাবেন, এই পুরো ব্যাপারটা যদি আপনার নলেজ থাকে তাহলে কিন্তু আপনার একটা সঠিক এসি কিনতে পারবেন। যেমন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আপনার রুমের সাইজ যদি ধরুন 120 স্কোয়ার ফিট হয়, সেক্ষেত্রে আপনার কত টন এসি ব্যবহার করা উচিত? 120 স্কোয়ার ফিট যদি রুম আপনার সারফেস হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি 1 টন এসিতে আপনার হয়ে যাবে। এবার দেখুন আপনি বলবেন তাহলে 5 স্টার এসি নেবো না তার থেকে কম স্টার মানে 3 স্টার এই ধরনের এসি নেবো। 5 স্টার এসি তখনই আপনি নেবেন যদি আপনি
24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম টাইম এসি ব্যবহার করেন, আর আপনি যদি নির্দিষ্ট 2-4 ঘন্টা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 5 স্টার এসি না নেওয়াই ভালো। কারণ আপনার ওই 5 স্টার এসি নেওয়ার জন্য কিন্তু অনেকটা পরিমাণ টাকা খরচ করতে হয় আপনাকে। এবার নন ইনভার্টার না ইনভার্টার, এটারও একটা ব্যাপার আছে। ছোট্ট করে আমি বলবো যে নন ইনভার্টার এসি তখনই নেওয়া উচিত আপনার রুমের যদি এয়ার লিকেজের পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু আপনি নন ইনভার্টার এসি নেবেন। তার সাথে সাথে যদি আপনার এয়ার লিকেজ না হয় আপনার রুমে, তাহলে আপনি কিন্তু ইনভার্টার এসি নেবেন। এই ব্যাপারটা কিন্তু ছোট্ট আকারে আমি বলে রাখলাম, আপনারা এটা গুরুত্ব সহকারে দেখবেন। আর এসি কেনার সময় অবশ্যই আপনার রুমের সাইজ অনুযায়ী এসি কিনবেন। আমরা যখন এসি আমাদের বাড়িতে ইনস্টল করি, সেই ইনস্টলেশনের সময় আমরা কিন্তু কেউ গুরুত্ব দিই না যে কোম্পানির এসি কিনেছেন সেই কোম্পানি থেকে হয় এসি ইনস্টল করে দিয়ে যায়, নচেত আপনি কোনো যারা এসির কাজ করেন তাদেরকে ধরে নিয়ে এসে আপনি এসি ইনস্টল করান। এসি ইনস্টলেশনের আগে আপনাদেরও নলেজ থাকা দরকার। দেখুন, এসিটা আপনি ব্যবহার করবেন, আপনি টাকা খরচ করছেন, আর আপনাকে কিন্তু মাসে বিলটা দিতে হবে। তো সেই জন্যই আপনাদের কিন্তু নলেজ থাকা উচিত। যিনারা এসি ইনস্টল করে দিয়ে যান, অনেক কিছু কথা কিন্তু আপনাদেরকে বলবে না কোন হাইটে আপনাদের এসি লাগানো উচিত। নর্মালি 7 থেকে 8 ফিট, অর্থাৎ আপনার ফ্লোর থেকে 7 থেকে 8 ফিট হাইটের এসিতে কিন্তু আপনাদের বসানো উচিত। ইনডোর ইউনিটটি যখন আপনি ইনস্টল করছেন, তখন আপনাদের ফ্লোর থেকে 7 থেকে 8 ফিট হাইটের মধ্যে কিন্তু আপনাদের ইনডোর ইউনিটটি বসানো উচিত। শুধু তাই নয়, অনেকে কি করেন, এই ইনডোর ইউনিটটি বসানোর সময় একেবারে ছাদের লেভেল করে পুরো একদম সাটিয়ে লাগিয়ে দেন। সেক্ষেত্রে এসির যে এয়ার ভেন্টিলেশনের যে গ্যাপটি থাকে, সে কিন্তু হাওয়া পাস করতে পারে না। কারণে কি হয়, এসি কম্প্রেসারকে কিন্তু বেশি রান করতে হয়। প্রত্যেকে এটা জেনে রাখুন যে আপনি যখন এসি ইনডোর ইউনিটটা বসাবেন, অবশ্যই আপনার ফ্লোর থেকে 7 থেকে 8 ফিট হাইটের মধ্যে আপনি এসির ইনডোর ইউনিটটি বসাবেন, এবং আপনার সিলিং থেকে 0.5 ফিট যেন গ্যাপ রেখে আপনি এসির ইউনিটটি বসান। তাতে কি হবে, আপনার এসির ইউনিটের এয়ার ভেন্টিলেশনের হাওয়া পাসিংটা কাজ করবে। আরেকটি জিনিসও মনে রাখবেন, যখন এসির ইউনিটটি আপনি বসাচ্ছেন, তখন দেখবেন আপনার এসির ইউনিটের একটি আউটলেট পাইপ বাইরে দেওয়া থাকে, অর্থাৎ যেটা থেকে আপনাদের জল বাইরে বেরোয়। সেদিকে কতটা পরিমাণ ঢাল ব্যবহার করতে হয় কিনা, বা একই সমান্তরালে এসি বসাতে হয় কিনা, এটাও কিন্তু নলেজে রাখবেন। সবসময় আপনি কখনোই এসি একেবারে সমান্তরাল ভাবে বসে না। আপনাদের যেদিকে আউটলেটের পাইপটি দেওয়া থাকে, সেই দিকে কিন্তু 1 ইঞ্চি ডাউন করে কিন্তু এসি বসাতে হয়। এই ব্যাপারটা কিন্তু এসি বসানোর সময় অবশ্যই আপনারা দেখে নেবেন, এবং যখন এসি ইনস্টলেশন করতে আসে অবশ্যই আপনারা কিন্তু বলবেন যে গ্যাস চেকিংটা যেন করে দেয়। অর্থাৎ আপনার এসিটা ইনস্টল করার পরে গ্যাস লিকটা হচ্ছে কিনা সেটা আপনারা কিন্তু প্রত্যেকেই চেক করে নেবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনাদের এসির যে গ্যাস লিকেজটা যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এসির লংজিভিটিটা অনেক বেশি হবে। আমরা কিন্তু প্রত্যেকেই আমাদের অজান্তে এই ভুলগুলো করে ফেলি, আর এই ভুলগুলো করার কারণেই কিন্তু দেখবেন আমাদের যে এসির যে বিলটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। বেশিরভাগই মানুষ নিজেদের অজান্তে কিছু কিছু ভুল পদক্ষেপ নেওয়ার কারণে কিন্তু এসির বিলগুলো বেশি আসে। আর আপনারা যদি এসিটা কি ব্যবহার করার ন্যূনতম 2 মাসের মধ্যে এয়ার ফিল্টারগুলো ক্লিন করেন, যদি ক্লিন থাকে তাহলে প্রেশারটা কিন্তু কম থাকবে এবং আপনার কম্প্রেসারের উপরে চাপ পড়বে না। আপনারা সবসময় চাইবেন যে এসির যে কম্প্রেসার ইউনিটটি রয়েছে তাতে যেন কখনোই বেশি চাপ না পড়ে, আর যখন বেশি চাপ আসবে তখন কিন্তু বিল আপনার বেশি আসবে। আপনারা এই পদক্ষেপগুলো করে দেখবেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।